সংখ্যালঘু মুখ। বসিরহাটে নুসরাত বাজিমাত করতে পারবে বলেই মত দলের অন্দরে। তবে নুসরাতের থেকেও প্রার্থী তালিকায় অপ্রত্যাশিত নাম মিমি চক্রবর্তীর। সুব্রত বসুর জায়গায় যাদবপুর থেকে তৃণমূলের হয়ে লড়বেন মিমি। 1984-তে এই যাদবপুর থেকেই প্রথমবার জয়ী হয়ে সংসদে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2004-এ সুজন চক্রবর্তী ছাড়া প্রতিবারই এই আসন দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। অতি গুরুত্বপূর্ণ এই আসনে মিমি চক্রবর্তীর মতো তরুণ ও অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করে নিঃসন্দেহে বড় চমক দিয়েছেন মমতা। মিমি নুসরাত যদি অরাজনৈতিক হয় তবে সবচেয়ে বড় রাজনৈতিক চমক নিঃসন্দেহে সুব্রত মুখোপাধ্যায় ও মালা রায়। 10 বছর পর তৃণমূলের টিকিটে ফের লোকসভায় লড়ছেন সুব্রত। বাঁকুড়া আসনে মুনমুন সেনের বদলে এবারের প্রার্থী তিনি। পঞ্চায়েত দফতরের দায়িত্ব সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা পৌরসভা চেয়ারপারসন মালা রায় এবার লোকসভায় দলের প্রার্থী। কলকাতা দক্ষিণ আসনে এবার সুব্রত বক্সির জায়গায় লড়বেন মালা। তাপস পাল ও পার্থ প্রতিম রায়কে এবার টিকিট দিচ্ছে না দল। তাই কৃষ্ণনগর ও কোচবিহার আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস দুই নবীন তুর্কি, মহুয়া মৈত্র ও পরেশ অধিকারী। প্রার্থী করার ক্ষেত্রে এবার পারফরমেন্সকে গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। তাই বাদ পড়েছেন ইদ্রিস আলী, পার্থ প্রতিম রায়। শারীরিক অসুস্থতার জন্য এবার লড়ছেন না সন্ধ্যা রায়। দলের সংগঠন মজবুত করার জন্য ভোটের ময়দানে নেই সুব্রত বক্সীও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।